আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে সামরিক তৎপরতার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি এখন বড় ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। প্রায় ৯ মাস ধরে সমুদ্রে থাকা এই বিমানবাহী রণতরীর নাবিকদের মধ্যে মানসিক চাপ, ক্লান্তি ও মনোবল কমে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনকি কয়েকজন নাবিকের আত্মহত্যার চিন্তা এবং জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে খাবারের সংকট, নষ্ট টয়লেট ও শাওয়ার, স্বাস্থ্য ঝুঁকি এবং প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2025 সালের 21শে নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী মোতায়েনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান ও পারস্য উপসাগরে অবরোধ কার্যক্রমের কারণে এর দায়িত্ব বারবার বাড়ানো হয়। এই সময়ে জাহাজটি মাত্র একবার গুয়ামে একদিনের জন্য বন্দরে থেমেছে। একটি বিশাল পারমাণবিক চালিত বিমানবাহী রণতরীর জন্য এত দীর্ঘ সময় প্রায় বিরতিহীনভাবে সমুদ্রে থাকা বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের বিষয়। মার্কিন নৌবাহিনীর 11টি সক্রিয় বিমানবাহী রণতরীর মধ্যে আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠার পর রোববার ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জাহাজটি পরিদর্শন করেন। তিনি নাবিকদের প্রশংসা করে বলেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকা সবার জন্য নয় এবং প্রত্যেক মানুষ চাপকে ভিন্নভাবে মোকাবেলা করে। তবে তিনি দাবি করেন, নৌবাহিনীর অন্যান্য বিমানবাহী রণতরীর তুলনায় লিঙ্কনে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার হার সবচেয়ে কম। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত বলে উড়িয়ে দেওয়া রাজনৈতিক বিতর্ক আরও বাড়ে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কয়েকজন আইন প্রণেতা বিষয়টি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেছেন, মানসিক স্বাস্থ্য অবনতির পাশাপাশি মৌলিক সরবরাহ, পানির মান, নিরাপত্তা পরিস্থিতি, ডাক ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। তার মতে প্রশ্নটি শুধু একটি জাহাজের নয়, বরং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বর্তমানে উচ্চমাত্রার সামরিক চাপ কতদিন ধরে সামলাতে পারবে সেটি বড় বিষয়। অবশ্য দীর্ঘমেয়াদী বিমানবাহী রণতরী মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য নতুন কিছু নয়। ভিয়েতনাম যুদ্ধের সময় ইউএসএস মিডওয়ে প্রায় ৩৩২ দিন, ইউএসএস কোরাল সি ৩২৯ দিন এবং ইউএসএস সারাটোগা ৩০৮ দিন পর্যন্ত মোতায়েন ছিল। তবে এসব অভিযানে তীব্র বিমান হামলা ও যুদ্ধের চাপ নাবিকদের পাশাপাশি জাহাজের অপারেশনাল সক্ষমতার ওপরও বড় চাপ সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময়েও দীর্ঘ মোতায়েনের নজির রয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের প্রায় ৩২৬ দিনের মিশন ভিয়েতনাম যুদ্ধের পর অন্যতম দীর্ঘ মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। এই মিশনে ভূমধ্যসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজটিকে একাধিকবার দায়িত্ব পরিবর্তন করতে হয়েছে। দীর্ঘ অভিযানের সময় প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়, যার মধ্যে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাও ছিল। অন্য দেশের বিমানবাহী রণতরীগুলোর মোতায়েনের সঙ্গে তুলনা করলে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অবশ্য অনেক বেশি। রাশিয়ার অ্যাডমিরাল কুজনেতসভ 2016 সালে সিরিয়ার উপকূলে মাত্র 5 মাসের মিশনে অংশ নেয়, কিন্তু সেই অভিযানে প্রযুক্তিগত ত্রুটি ও যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের HMS কুইন এলিজাবেথ 2021 সালে প্রায় 7 মাসের মোতায়েন সম্পন্ন করে। সেখানেও যান্ত্রিক ও কৌশলগত সমস্যার খবর পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বিমানবাহী রণতরী দীর্ঘদিন সমুদ্রে থাকার জন্য তৈরি হলেও এর অর্থ এই নয় যে অনির্দিষ্টকাল বন্দরের বাইরে থেকে সর্বোচ্চ মাত্রার অপারেশন চালানো সম্ভব। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের ভাষায়, অত্যাধুনিক যুদ্ধজাহাজে এমন অনেক রক্ষণাবেক্ষণ প্রয়োজন যা সমুদ্রে থাকা অবস্থায় করা যায় না। বিশেষ করে পারমাণবিক চালিত ক্যারিয়ার ও এর জটিল অস্ত্র ব্যবস্থার জন্য নিয়মিত বন্দরে গিয়ে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বন্দরের বাইরে থাকার ফলে ধীরে ধীরে জাহাজের প্রস্তুতি ও সক্ষমতা কমতে পারে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি ক্রুদের ক্লান্তি, মনোবলহীনতা এবং মানসিক স্বাস্থ্যের অবনতি অপারেশনাল ঝুঁকি বাড়ায়। ফলে একটি বিমানবাহী রণতরী যত বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে মোতায়েন থাকে, তত বেশি প্রয়োজন হয়ে পড়ে রক্ষণাবেক্ষণ, বিশ্রাম এবং ক্রু পরিবর্তনের।
আরেকটি বড় প্রশ্ন হলো, আধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোনের যুগে বিশাল বিমানবাহী রণতরী কতটা নিরাপদ? লোহিত সাগরে হুথিদের হামলা দেখিয়েছে ছোট বা অপেক্ষাকৃত দুর্বল সশস্ত্র গোষ্ঠীও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে বড় যুদ্ধ জাহাজের ওপর চাপ তৈরি করতে পারে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জেরাল্ড ফোর্ডকে ইরানের উপকূল থেকে কয়েকশো মাইল দূরে সরে যেতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে তারা বিমান হামলা পরিচালনার কার্যকারিতাও কিছুটা সীমিত হয়। সব মিলিয়ে আব্রাহাম লিঙ্কনের বর্তমান পরিস্থিতি শুধু একটি যুদ্ধজাহাজের ক্রুদের ক্লান্তির গল্প নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, নৌবাহিনীর সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সীমাবদ্ধতার প্রতিফলন। লিঙ্কনের দায়িত্ব শেষ করতে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রশান্ত মহাসাগরীয় অবস্থান থেকে সরিয়ে উপসাগরে পাঠানোর সিদ্ধান্ত দেখিয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্রকে এখন তার সীমিত ক্যারিয়ার শক্তির উপর ক্রমবর্ধমান চাপ সামলাতে হচ্ছে। অতএব দীর্ঘমেয়াদে মোতায়েনের আসল চ্যালেঞ্জ শুধু একটি ক্যারিয়ারকে সমুদ্রে রাখা নয়, বরং একই সঙ্গে জাহাজের প্রযুক্তিগত সক্ষমতা, নাবিকদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং যুদ্ধ ক্ষমতা ধরে রাখা। আব্রাহাম লিঙ্কনের সংকট তাই ওয়াশিংটনের জন্য একটি সতর্কবার্তা। সামরিক উপস্থিতি যত দীর্ঘ হবে, তার মানবিক ও অপারেশনাল মূল্য তত বেশি বাড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।